আপনারা দেখবেন একজন মানুষের আজকে জামিন হচ্ছে, তার আদেশ নিম্ন আদালতে যেতে 15 দিন 1 মাস সময় লাগছে। অথচ আজকে যার জামিন হচ্ছে তিনি তাহলে কোন আইন বলে জেলে আছেন? আজকে জামিন হয়ে গেলে আজকে থেকেই তো তার জামিন কার্যকর। এই বিষয়টিকে তড়িৎ সিস্টেম ডেভেলপ করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকা কোর্টের আইনজীবী মিলে আমরা একটি রিট আবেদন দায়ের করেছিলাম। এই রিট আবেদনের প্রেক্ষিতে আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি রুল ইস্যু করেছেন এবং রেজিস্ট্রার জেনারেলকে ডাইরেকশন দিয়েছেন 7 দিনের ভিতরে কমিটি গঠন করে আদালতকে ইনফর্ম করবেন এবং আগামী 20-26 অগাস্টের 20 তারিখের মধ্যে গাইডলাইন তৈরি করে আদালতের কাছে আপডেট ইনফরমেশন দিবেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবং গাইডলাইনের দায়িত্ব হবে কিভাবে রিয়েল টাইমে এই আদেশগুলো কমিউনিকেট করা যায়। এটিকে অনলাইন করতে হবে, এটিকে রিয়েল টাইম কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, নাকি যেভাবে এখন আদেশ কমিউনিকেশনের সিস্টেম আছে এখানে পরিবর্তন আনতে হবে। আমরা সকলেই এই ব্যাপারে কিন্তু ভুক্তভোগী। ভারতীয় সুপ্রিম কোর্টে সিমিলার রিট পিটিশন হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট গাইডলাইনের ভিত্তিতে ভারতে এখন এই আদেশ কমিউনিকেশনের জন্য নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরাও এখানে চাই ফাস্ট ট্র্যাকিং সিস্টেমে আদেশটা হবে, স্বাক্ষর হবে, যেখানে যেটা যাওয়ার কথা সেখানে যেটা দ্রুত চলে যাবে, কারো জন্য কোনো আদেশ অপেক্ষা করবে না। আপনি দেখবেন যেখানে একটা আদেশ হয়, আদেশ হলে পরে আগে কোর্টে স্বাক্ষর হয়, এটা লাগে কয়েকদিন, সেকশনে যায় এখানে লাগে কয়েকদিন, স্ক্যানিং হয়, নিম্ন আদালতে যায়, নিম্ন আদালত থেকে জেল গেটে যায়, তারপরে একজন লোক বের হওয়ার মতো উপযুক্ত হয়। কিন্তু তার বেল তো হয়ে যাচ্ছে যেদিন, সেদিনই তো তার বের হওয়ার অধিকার জন্ম নিচ্ছে। এই জন্য এই প্রক্রিয়াকে ফাস্টার করার জন্য, ফাস্ট ট্র্যাকার করার জন্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যা করেছে তা যেন আমাদের দেশে করা হয়, এটাই আমাদের প্রেয়ার ছিল। তো 7 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা আশা করব আগস্ট মাসের 20 তারিখের ভিতরে যে রিপোর্ট সাবমিট করার কথা গাইডলাইনের, সেই রিপোর্ট তারা সাবমিট করবেন এবং বিচার ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন দরকার। আমি প্রসঙ্গত বলতে চাই, আপনারা দেখবেন 5 আগস্টের পরে যে পরিবর্তনের স্বপ্ন মানুষ দেখেছে, আমাদের দেশের বিচারালয়ে এই পরিবর্তন কিন্তু এখনও সূচিত হয়নি। এখানে এখনও মামলার জট, কখন মামলা শুরু হবে, কখন মামলা শেষ হবে, বিশেষ কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া যায় নাই। বিশেষ ব্যবস্থা নিতে পারলে হয়তো একটা পরিবর্তনের সূচনা হতে পারত।